আমাকে জোর করে ধরে নিয়ে আসেনি, আমি নিজের ইচ্ছায় আসছি। আর আম্মুর বিষয়ে কি বলবো, আম্মু বিয়েতে রাজি ছিল না প্রথম থেকেই, এখনও রাজি না। তো এই কারণে আম্মু এরকম করতেছে। এখন তোমার আম্মুর কাছে তুমি আসলে কি চাও? তোমার আম্মু আমি চাই যেন আম্মু মেনে নেয়, আর না মেনে নিলেও সে শান্তশিষ্ট থাকে, এমন না করে, এটাই চাই। জুনিয়র সাকিবের বিকলাঙ্গ করেছিল, যার কারণে সেই ইকরা কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? আজকে রাতে হলো জুনিয়র সাকিবের বাসর রাত। সে পুরো দেশবাসীর কাছে দোয়া চাইলেন। জুনিয়র সাকিব বলেন, আর কিছুদিন পর আল্লাহ চাইলে সন্তানের বাবা হবেন। এটা কেন বললাম? ইকরার মা কিন্তু এই জুনিয়র সাকিবের নামে মামলা দিয়েছিল। সেই মামলায় 3 মাস কিন্তু জেল খাটিয়েছিল এই যে জুনিয়র সাকিব, তার সাথে ছিল শিখা, আপনারা সকলেই জানেন। সেই ঘটনা আজকে আমরা খোলাসা করব। আসলে এই যে ইকরা আসলে কি বলে এই বিষয়টা, আমরা সেই বিষয়ে কথা বলবো। আগে একটু ইকরার সাথে কথা বলি। তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? এই যে বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে জুনিয়র সাকিবের যে গোপন অঙ্গ যে বিকলাঙ্গ করা হয়েছে, এটার মূল উদ্দেশ্য ছিল যে মানে তোমাকে জুনিয়র সাকিব ভালোবাসে, তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল। কারণ হচ্ছে শিখার সাথে বনাবনি হয় না বলেই কিন্তু ওদের সংসার জীবন ভালো যায়নি। এবং আমার ওইভাবে বিয়ে হয়নি। ও তো একটা ফিটিং বাজ, ওর হাজব্যান্ড থাকা সত্ত্বে এবং হচ্ছে ওর ছেলে মেয়ে থাকা সত্ত্বে আমাকে হচ্ছে, আমি মিডিয়ায় কাজ করি, আমাকে ফিটিং দিয়ে আটকায়া হচ্ছে মারধর করে হচ্ছে ও কাবিননামা সই করাইছে এই কারণে যাতে ভাইরাল হইতে পারে, বাংলাদেশ ব্যাপী ভাইরাল হইতে পারে। এই জন্য হচ্ছে আমার সাথে এরকম করছে, আর আমার নামে বদনাম করতো খালি। আমি তো এতটাও খারাপ না যে আমার নামে এত বদনাম করবে, ঠিক আছে? আর বলতো যে হচ্ছে ওর নাকের ফুল বন্ধ করে খায়, এটা ওইটা। ওনা অনেক বড় লোক, আমার টাকা চলতো, আবার আমার উল্টা কথা বলে। আমার টাকা লাখ লাখ টাকা কামাইতাম মাসে, সেই টাকাগুলো নিয়ে নিয়ে হচ্ছে তার বাজার খরচ চালাইতো। আর হচ্ছে সেই হাজব্যান্ডকে হচ্ছে আরও খরচ দিত, আরেক বাসায় থাকতো না ওর হাজব্যান্ড, ওর খরচ দিত। আর হচ্ছে আমি যখন গ্রামে চলে যাই যে আমি ওর সাথে থাকবো না, তখন ওর মেয়েকে দিয়ে হচ্ছে মিথ্যা অপবাদ দেয়। ঢাকায় এসা আমাদের গ্রামে গেছিলো ওর হাজব্যান্ড সহ, আমাদের মাতবর চেয়ারম্যানদেরকে বলছে যে 14 লাখ টাকা দেও, আমরা ছেড়ে দিই। আচ্ছা, ওই বিষয়ে আমরা অনেকেই জানি, এই বিষয়টা জানি, কিন্তু আজকে যে বিষয়ে কথা হলো সেটা হচ্ছে ইকরা হচ্ছে জুনিয়র সাকিবের বৈধ স্ত্রী। একেবারেই গাজী অফিসে গিয়ে ভালোবেসে বিয়ে করেছে।